এরা কেউ গুরু নয়। সমগ্র বিশ্বে তাকিয়ে দেখুন কত দেবী দেবতা আছে, আছে না? অনেক দেবী দেবতা আবার শনি মঙ্গলবার মানুষের বডিতে ঢোকে। এদিকে হয় কিনা জানি না, অন্য অন্য সাইডে হয়। কেউ বলে বার পায়, কেউ বলে ভর হয়। দেখবেন কোনো দেবী ঢুকেছে, মার ভর হচ্ছে বা বাবার ভর হচ্ছে, দেখবেন শনিবার ওর একটা ঠিক টাইম আছে, দুপুর 1টা বা 1:30টার পরে ও আসবে, এ খেয়ে দিয়ে রেডি হয়ে থাকবে, বসে থাকবে, আয় ঢোক আয় ঢোক। এবার দেবতা এসে ঢুকবে, ও দুম করে কাত হয়ে পড়ে। অনেক সব জায়গায় সিস্টেম কিন্তু আলাদা। কোনো জায়গায় আবার আগে থেকে প্যাঁচ মারে, হাত পাত প্যাঁচ মারে। কেন? দেবতাদের ভয় আছে, আগে এর হাত পা বাঁধবো, তারপরে এর বডির ভেতরে ঢুকবো। তা না হলে যদি এর হাত পা না বেঁধে এর বডির ভেতরে ঢুকি আরে যদি পালায়, আমার অবস্থা কি হবে? তাকিয়ে দেখুন, এই ভরের দিকে তাকিয়ে গিয়ে কত ঘর সর্বনাশ হচ্ছে জানেন? অনেক মায়েরা ঘটের জল, ভরের জল, পাঁচালি এই করে তার ছেলের জীবনটা সর্বনাশ করছে, তার জীবনটা সর্বনাশ করছে, তার স্বামীর জীবনটা সর্বনাশ করছে। ভাই, ডাক্তার আছে, সেখানে চলে যাও না। যাবে না। তোমরা মনে করছো দেবী দেবতা মানুষের উপরে চাপে আর ঠিক ঠিক বলে দেয়। পরীক্ষা নিয়ে নিও। যাদের ভর হয় দেখবে বেশিরভাগ 99% মানুষ আনপড় হয়, আনপড় গাবার, লেখাপড়া জানে না। যদি তোমার মনে হয় চেক করবে যার ভিতরে দেবী দেবতা ঢুকেছে, গিয়ে ইংরেজিতে জিজ্ঞাসা করবে তার পরিচয়। যদি বলে দিতে পারে জানবে দেবতা ঢুকেছে, আর যদি না বলতে পারে জানবে দেবতা ঢোকেনি। শুধু তাই নয়, আপনাদের মনে হয় দেবী দেবতা আছে, ভগবান আছে, ঈশ্বর আছে, অবাস্তব কিচ্ছু নয়। বলুন তো, কদিন আগে করোনা চলে গেল, গেল না? তা যেসব মন্দিরগুলো ভক্তদের ভিড় লেগে থাকতো, প্রণামী নিত, চাঁদা দিত, পূজা দিত, সেই মন্দিরগুলো করোনাকালে তালা দিয়ে বন্ধ করা হলো কেন? দেবতারা কেন বলল না যে করোনা এসছে, সামলাবো আমরা, তালা তোমরা লাগিও না? যেখানে যেখানে বার হয়, মানে যেখানে যেখানে ভর হয়, দেখে নিন ওই 1 বছর কারোর ভর হয়েছে কিনা? কারোর ভর হয়নি। কোনো দেবী দেবতা কোনো মানুষের বডিতে কিন্তু ইন্টার হয়নি। কেন না? দেবী দেবতারা জানে ওর বডির ভিতরে ঢুকবো, আর আমার বডিতে যদি করোনা চলে আসে, আর আমি যদি স্বর্গে যাই, স্বর্গে তো করোনা চলে যাবে। এরা নয় ভ্যাকসিন তৈরি করেছে, আমরা কি তৈরি করব? দেবতাদেরও অসুখ বিসুখ দিয়ে ভয় আছে। ভাই, যারা গুরু সেজে আমার সমাজকে অন্ধকারের পথে নিয়ে যাচ্ছে, এরা কোনো গুরু নয় ভাই, কোনো গুরু নয়। এরা তো পাখণ্ডী, এরা তো পাষণ্ডী। গুরু মানে কে? গুরু মানে বাবা, গুরু মানে পিতা, গুরু মাতা, গুরু ভগ্নী, গুরু পিতা, গুরু বন্ধু, গুরু সখা, গুরু মিত্র, গুরু সর্বত্র হয়। তাহলে বলুন তো, কোনো বাবা যদি ছেলেকে দেখতে যায় দূরে কোথাও, আপনার ছেলেটা এখান থেকে বর্ধমানে পড়াশুনো করছে, আপনার ছেলেটা রানীগঞ্জে থাকে কোনো কাজকর্ম করছে, আর আপনি যদি ছেলের বাড়িতে যান, বলুন খালি হাতে যাবেন নাকি সে যেটা খেতে পছন্দ করে সেটা হাতে করে নিয়ে যাবেন? সত্যি কথা বলবেন, খালি হাতে যেতে পারবেন? ছেলের গিয়ে দেখতে পারবেন? যেতে পারবেন না। কোনো বাবা মা পারবে না। আর যদি কোনো বাবা মা খালি হাতে বাচ্চার কাছে যায়, তো ভেবে নিতে হবে বাচ্চাকে সে অত ভালোবাসে না। বলুন তো, গুরু যদি পিতা হয়, ওই সব বাবারা যখন আমাদের বাড়িতে আসে, এরা খালি হাতে আসে না হাতে করে কিছু নিয়ে আসে? বিচার আপনাদের কাছে। আপনাদের গুরুদেব যখন বাড়িতে আসে, বিচার আপনারা করবেন। তারা খালি হাতে আপনাদের বাড়িতে ঢোকে নাকি আপনি যেটা খেতে ভালোবাসেন সেটা নিয়ে ঢোকে? আপনার গুরুদেব কি খেতে ভালোবাসে এটা আপনি জানেন, কারণ আপনি মেয়ে, আপনি ছেলে, আর গুরুদেব বাবা। কখনো গুরুদেবকে জিজ্ঞাসা করেছেন যে গুরুদেব
বলুন তো আমি কি খেতে ভালোবাসি? ও দিয়ে তো ওদের কোনো যায় আসে না, কারণ এরা গুরু নয়। এরা তোমার জমানো ধন সম্পদ লুট করার জন্য তোমার বাড়িতে ঢুকেছে। এর জন্যে সাধু সাবধান। যদি গুরু করবে আগে দেখে নাও আছে কি ওর কাণ্ডজ্ঞান। যদি কাণ্ডজ্ঞান থাকে তাহলে শিষ্য হয়ে গুরু রূপে ডাকো তাকে। যার কাণ্ডজ্ঞান নাই তাকে গুরু করার জীবনে কোনো দরকার নাই। বিভীষণ কে? বিভীষণ হলো রামের ভক্ত, কিন্তু তার দাদার শত্রু। এর জন্য যারা নিজের আত্মীয়দের সঙ্গে শত্রুতা করবে তারা কিন্তু কেউ পূজা পাবে না, কেউ আসন পাবে না। যারা নিজের আত্মীয়তা রক্ষা করে উপাসনা করবে তাদের পূজা পেতে তারা বাধ্য। এর জন্য ছাড়ার নামই ধর্ম নয়, কর্তব্য পালন করার নামই হলো ধর্ম। ছেড়ে যেতে তো যে কেউ পারে। আমার একটা বউ 4টে ছানাপোনা, ছেড়ে যাব কতক্ষণ লাগবে? 5 মিনিট লাগবে, ছেড়ে চলে যাব। কিন্তু ওই বাচ্চাগুলোর মুখে ভাত দেওয়া আর বইয়ের পেটে ভাত দেওয়া আর কাপড় জোগানো, এটা সারা জীবন লাগে। এটাকে বলা হয় কর্তব্য ধর্ম। ছোট্ট বাচ্চাটা আকাশের দিকে চাচ্ছে, আশেপাশে রাখালরা তারা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে আকাশের দিকে কি চাচ্ছিস? বললে আকাশে ঈশ্বর আছে। ঈশ্বর কোথায় আছে? আকাশে। না ভাই, ঈশ্বর আকাশে থাকে না। ই যুক্ত স্বর, ভালো করে খেয়াল করবেন। ই শব্দে ইহা, স্বর মানে আওয়াজ, স্বর মানে শব্দ, স্বর মানে কিছু বলা, কিছু বোঝানো। এই যে আমি কথা বলছি এটাকে কি বলা হয়? এটাকে স্বর বলা হয়। আর স্বরটা যদি কোনো সুরে থাকে, কোনো স্কেলে থাকে, তাহলে সেটাকে সুর বলে। স্বর, এই যে আওয়াজ করছি এটাকে বলা হয় স্বর। মানে ইহা, যে ব্যক্তির ভিতরেই থাকে ঈশ্বর। আমাদের নিজেদের ভিতরে ঈশ্বর থাকে ভাই, ঈশ্বর উপরে নেই। এতদিন আমরা ডাকছি কিন্তু কিছু পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমরা নিজের উপরে বিশ্বাস করি না, কিন্তু উপরে বিশ্বাস করি। আমরা নিজের উপরে কেউ কনফিডেন্স রাখি না, রাখছি কোথায়? আকাশের উপরে। আমি কয়েকজনকে প্রশ্ন করেছিলাম যে ধর্ম বলে কিছু আছে? তোমরা যেটাকে ধর্ম বলে মনে করছো, ধর্ম বলে কি কিছু আছে? ও মাসি, ও মাসি, হ্যাঁ, ভালো জায়গা পেয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে গল্প করছে। আমার গল্পটা শোনো, শোনো। আমাদের পৃথিবীতে অনেক ধর্ম আছে না? বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, সনাতন, শিখ, পার্সি, ঈসাই, বহু ধর্ম আছে। সকলে ঈশ্বর আছে বলে দাবি করে, ভগবান আছে বলে দাবি করে, খোদা তাআলা মালিক পারওয়ারদিগার আছে বলে দাবি করে তো। অনেকে আমায় জিজ্ঞেস করে আপনার ধর্ম কি? আমি কিন্তু কাউকে বলিনি আমার ধর্ম কি। ভালো করে শুনুন, এই ইন্টারনেটের মাধ্যমে আবহাওয়া দপ্তরের অফিসাররা হাঁকড়াচ্ছে, সামনে নাকি একটা ঝড় আসছে। MOCH, অনেকে বলছে মোকা, অনেকে বলছে মোচা। যাই হোক, আপনারা এই খবরটা জানেন কি না জানি না, 11 তারিখ থেকে ঝড়টা শুরু হবে। আমি এই মাইক, শব্দযোগ আর ক্যামেরার মাধ্যমে পুরো বিশ্বকে বলছি, যদি কারোর কোনো ভগবানের শক্তি থেকে থাকে, কোনো মন্ত্র থেকে থাকে, কোনো যজ্ঞের ক্ষমতা থেকে থাকে, তোমরা সেগুলো করে আর ওই যে ঝড়টা আসছে আটকে দেখাও। তাহলে সেদিন থেকে আমি তোমার ধর্ম গ্রহণ করব, আমি আমার মতো কথা আর বলবো না। কেউ পারবে কোনো যজ্ঞ করে ঝড়কে আটকাতে? কেউ পারবে মালিককে ডেকে, খোদা তাআলা পারওয়ারদিগার ঈশ্বর ভগবানকে ডেকে ওই ঝড়কে বন্ধ করতে? পারবে না। কেন পারবে না? কারণ প্রকৃতির আগে কারোর হাত চলে না। কি যজ্ঞ করে ঝড় বন্ধ করবে?
তাহলে ধর্ম কি? ধর্ম হলো প্রকৃতির ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। আর আমরা কারা? আমরা প্রকৃতির সন্তান। প্রকৃতি থেকে আমরা এসছি, আবার প্রকৃতিতে মিলিয়ে যাব। এই প্রক্রিয়ার বাইরে যাওয়ার আমাদের ক্ষমতা কোনো কিছু নেই। ছেলেটা উপরের দিকে দেখাচ্ছে, আর একটা ছেলে বলে উপরে কিচ্ছু নেই, যা আছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোর দেহ ভাণ্ডে। তাহলে ঈশ্বর যদি থেকে থাকে, ঈশ্বর বাইরে কেন? ঈশ্বর তোর ভেতর। বাইরে হিমালয় আছে, তোর ভিতরে হিমালয় আছে। হ্যাঁ আছে। বাইরে নদী আছে, তোর ভিতরে নদী আছে। হ্যাঁ আছে। বাইরে সমুদ্র আছে, তোর ভিতরে সমুদ্র আছে। হ্যাঁ আছে। আপনারা বুঝবেন কি করে যে আমাদের ভিতরে নদী, সমুদ্র, হিমালয় এগুলো আছে কি না? যত পাহাড়ের উপরে উঠবেন, জলের টেস্ট কি? মিষ্টি। যত পাহাড়ের উপরে উঠবেন জলের স্বাদ মিষ্টি। আর পাহাড় থেকে জল যত নিচে নেমেছে, জল কিন্তু অত নোংরা হয়েছে। আজ একেবারে নিচে যখন বাইরে বেরিয়ে এসছে, যেটাকে বলে গঙ্গাসাগর, গঙ্গাসাগরের জলের স্বাদটা কি মায়েরা? গঙ্গাসাগরের জলের স্বাদ কি? নোনা। তাহলে আপনার যখন এখান থেকে জল বেরোচ্ছে, স্বাদ কি? মিষ্টি জল। গাল থেকে লালা বেরোচ্ছে, মিষ্টি। নাক থেকে ঈষৎ কষ্টা, চোখ থেকে ঈষৎ কষ্টা, কিন্তু সেটা মিষ্টি। কিন্তু এই জল হিমালয় থেকে যখন নিচে 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 একেবারে নিচে বেরিয়ে গেল, জলের স্বাদ কি হলো? নোনা হয়ে গেল। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে যেমন নদী আছে, তার জল মিষ্টি। বিশ্ব ব্রহ্মাণ্ডে যেমন সমুদ্র আছে, তার জলের স্বাদ নোনা। তেমনি যা আছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে তোমার দেহ ভাণ্ডে। তাই বাইরে কেন ডাকছিস? নিজের ভিতরে ডাক। নয়ন মুদিয়া ডাকো তারে ইয়া। ডাকার নিয়মটা কি? নয়ন মুদিয়া। এখান থেকে কীর্তন শোনার পর বাড়ি যাবেন, কখনো চেষ্টা করে দেখে নেবেন, নয়ন মুদে নিচের দিকে নামার চেষ্টা করবেন। নিচের দিকে, এই শরীরটা তো আমার, কিন্তু নয়ন মুদে যখন আপনি নিচের দিকে নামার চেষ্টা করবেন, দেখবেন আপনি নাকের উপরে আছেন, নাক ছাড়া নিচে নামতেই পাচ্ছেন না। কারণ আধ্যাত্মিকে কয়েকটা বিষয় বলা হয়েছে। মূলাধার থেকে সহস্রা পর্যন্ত ষড়চক্র আছে, আর এই ষড়চক্রের প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে আছে। শুধুমাত্র চিন্তা ভাবনা, তোমার চিন্তার উপরে সেগুলো খুলবে, আবার তোমার চিন্তার উপরে সেগুলো বন্ধ হবে। আর আমরা এই দেহের ভিতরে বাস করি কোথায়? দুই চোখের এই মধ্যস্থল ভ্রুকুট, এখানেই বাস করি। তাই কখনো চোখ বন্ধ করে অনুভব করবেন আপনি এখানেই আছেন, কিন্তু এছাড়া আপনি নিচে নামতে পারবেন। সম্পদ কোথায়? সম্পদ উপরে আছে, সম্পদ উপরে নেই। সম্পদ যত নিচের দিকে নামবেন, অত সম্পদ, অত সম্পত্তি, অত ধন, অতই তুমি বৃত্তশালী। যে নিচে নামতে পারে না, সে কখনো ধনশালী হতে পারে না। যে শুধু উপরে থাকে, ও কখনো ধনশালী হতে পারে। একটা ছেলে রাখাল গোপালকে বলছে, গোপাল তোর ভিতরে আছে, তুই উপরের দিকে ডাকছিস কেন? নিজের ভিতরে ডাক, দেখবি তাকে পেয়ে যাবে। তবে হ্যাঁ, ডাকার ভিতরে তারতম্য আছে। একটা তাকে ডাকা আর একটা নিজের জন্যে ডাকা। তাকে পাওয়ার জন্যে ডাকা আর একটা নিজের জন্যে ডাকা। এই দুটোর ভিতরে অন্তর আছে। দেখবেন সারা গায়ে কি সুন্দর চান টান করে ফোঁড়া টোড়া কেটেছে, হাতে মালা নিয়ে যাচ্ছে, জপছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাস্তায় গিয়ে দেখলে একটা কাগজে মোড়া কি পড়ে আছে। রাস্তায় যাচ্ছে, যেতে যেতে দেখছে রাস্তায় একটা কি পড়ে আছে, হরে কৃষ্ণ করছে আর পা দিয়ে ঠুকছে।
হরে কৃষ্ণ। কি রে এদিকে হচ্ছে, ফের আবার এদিকেও হবে না। এ ডাকটা ডাকবে, সারাদিন ডাকার দরকার নেই, দিনে 24 ঘন্টায় একবার ডাকো। শুধু ডাকলে হবে না, পর উপকার যেন তাহাই ঈশ্বর ধর্ম। ধর্ম কি? ধর্ম হচ্ছে সদা সর্বদা পর উপকার, পরের ক্ষতি নয়। আমি দীক্ষা নিলাম আর অন্যজনকে ব্যথা দিলাম, ও ধর্ম কোনো কাজে আসবে না। আমি দীক্ষা নিলাম, আমার জন্য আমার মা কাঁদলো, বাবা কাঁদলো, ও ধর্ম কোনো কাজে আসবে না। আমি দীক্ষা নিলাম, আত্মীয় বন্ধু বান্ধবদের থেকে দূরি বানিয়ে দিলাম, না ভাই, ও ধর্ম কোনো কাজে আসবে না। দীক্ষা দয় দীর্ঘ একশা আকার, অ্যাকচুয়ালি উচ্চারণ হবে দীক্ষা, কিন্তু চলতি ভাষায় আমাদের বলা লাগে দীক্ষা বলা লাগে, সবাই বলে, না বললে বুঝবে না। দীক্ষা, দীক্ষা মিন্স হচ্ছে দিশা। দিশা মানে লক্ষ্য, লক্ষ্য মানে গন্তব্য, যে আমি কোন পর্যন্ত যাব। অর্জুনকে তার অস্ত্রগুরু জিজ্ঞাসা করছে, অনেকগুলো ভাইরা আছে, প্রত্যেকের হাতে ধনুর্বাণ দিয়ে জিজ্ঞাসা করছে, দেখো তো ওই গাছে কিছু দেখতে পাচ্ছ কি? কেউ বললে গাছ দেখতে পাচ্ছি, কেউ বললে পাতা দেখতে পাচ্ছি, ফল দেখতে পাচ্ছি, কেউ বললে গাছে একটা পাখি বসে আছে দেখতে পাচ্ছি। গুরুদেব ডেকেছে অর্জুনকে, অর্জুন এসো, তুমি ধরো ধনুর্বাণ। তুমি কি দেখতে পাচ্ছ? গাছ দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছ? গাছে ফল ফুল দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছ? গাছে একটা পাখি আছে দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছ? পাখির চোখ আছে দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছ? পাখির চোখ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। এই হলো গন্তব্য। তোমার হাতে আছে ধনুর্বাণ, তাহলে তোমার কি দেখার দরকার? তোমার লক্ষ্য। মনুষ্য জন্মে এই শরীর পেয়েছো, তাহলে তোমার কি দেখা উচিত? তোমার লক্ষ্য, তোমার দিশা। নিজেকে প্রশ্ন করো যে আমি জন্মেছি কেন, আর যদি বা জন্মালাম আমার কি করা উচিত, আর মৃত্যুর পরে আমি যাব তো কোথায় যাব। মৃত্যুকে কিন্তু এড়ানোর নয়। যে জন্মেছে, জন্মালে মরিতে হবে। অমর কে, কোথা, কবে। পৃথিবীতে কিন্তু কেউ অমর নয়। অমর ছিল না, অমর নেই, অমর হবে না। যে জন্মেছে পৃথিবীর বুকে তারই মৃত্যু অনিবার্য। তাই মৃত্যু অবশ্যই আসবে। নিজেকে কখনো একান্তে প্রশ্ন করো, আমি কোথায় ছিলাম, কোথা থেকে মনুষ্য জন্ম কেন নিলাম, আমার কর্তব্যটা কি, আর মরার পরে আমি কোথায় যাব। এই প্রশ্নটা তোমার মনে আনতে হবে। আনলে তুমি পর উপকার এমনিতে শিখে যাবে। শব্দের অর্থ ভুলভাল করলে কিন্তু হবে না। আমি বললাম একটা কথা আর তুমি বুঝে নিলে উল্টো, উল্টো বুঝলে হবে না। যেটা বলবো ওটা ঠিক বোঝা লাগবে, তবে তোমার কীর্তন শোনার সার্থক হবে। আর ঠিকঠাক যদি না শোনো তাহলে কিন্তু কীর্তন শোনা সার্থক হবে না। আমি যা বলছি ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো মায়েরা? মায়েরা বলবেন শুনতে পাচ্ছেন তো, বুঝতে পাচ্ছেন তো, বোঝার অসুবিধা হচ্ছে না তো? এতক্ষণ যারা কীর্তন শোনোনি জোর করে উলুধ্বনি দাও তো। এবারে বুঝে দেখো, আমি বললাম এতক্ষণ যারা কীর্তন শোনোনি তারা উলুধ্বনি দাও। এবার বলুন তাহলে কি ঠিক ঠিক শুনছেন নাকি ঠিক ঠিক বুঝছেন? ঠিক ঠিক বুঝতে হবে। এতক্ষণ যা হয়েছে হয়েছে, ছেড়ে দিন। এবারে যতক্ষণ যা হবে অন্তত ঠিকঠাক গ্রহণ করবেন, তাহলে জীবন মার্গ
পাল্টে যাবে। পর উপকার মানে কি? আমি বলছি পর উপকার, কিন্তু পর উপকারের অর্থটা তো জানতে হবে। জানলে তবে তো তুমি পর উপকার করতে পারবে, না হলে করতে পারবে না। কর্তা খাদাড়ে শিষ্য ছিল, খাদাড়ে শিষ্য। খাদাড়ে মানে কি? খাদাড়ে মানে শুধু খাওয়ার জন্য আশ্রমে গিয়ে উঠেছে, কোনো ভজন সাধন তাদের দরকার নেই। গুরুদেব বুঝতে পেরেছে এ কটা খেকো পাটি, এ ঠাকুর ভজন করার জন্যে, ভজন করার জন্যে এরা আশ্রমে আসেনি। গুরুদেব করেছে কি, ওই কটা ডেকেছে, চারজনকে ডেকেছে, ডেকে বলে তোদের ভজন সাধন করা লাগবে না, কৃষ্ণ কৃষ্ণ জপ করা লাগবে না, হরি হরি জপ করা লাগবে না, তপস্যা করা লাগবে না, তোরা এখানে খা থাক, কিন্তু পর উপকার যেন করিস। আর আজকের যেরকম রবিবার, সামনে রবিবার আমি তোদের ডেকে জিজ্ঞাসা করব যে কারোর উপকার তোরা করেছিস কিনা। ও গুরুদেব, পর উপকার মানে কি? পর উপকার মানে বুঝিস না? যারা বয়স্ক মানুষ কিছু করতে পারছে না তাদের সেই কাজটা করে দেওয়া, রাস্তা থেকে এপার থেকে ওপার করে দেওয়া, নদীর এপার থেকে ওপার করে দেওয়া, তাদের যে চাহিদা সেই চাহিদাটা জেনে পূরণ করাটা হচ্ছে পর উপকার। হলো এই আর করতে পারবো না? প্রত্যেক দিন চারজন যায়। গুরুদেব বলেছে এই রবিবার আর সামনের রবিবার জিজ্ঞেস করব। এবার একদিন দুদিন করে পুরো সপ্তাহ চলে গেছে, তারপরের দিন রবিবার এসেছে। যেই এসেছে চারজনকে ডেকেছে, হ্যাঁ রে পুরো সপ্তাহে পর উপকার করেছিস? বললে না গুরুদেব, পুরো সপ্তাহে উপকার করতে পারিনি, কিন্তু আজকের একটা উপকার আমরা করেছি। বললে কি উপকার করেছিস? বললে গুরুদেব একটা দিদিমা, বুড়ো ঠাম্মা আর কি, 90-95 বছর বয়স, তা রাস্তার এপার থেকে নিয়ে ওপারে পার করে দিয়েছে। বলে বাহ, বেশ বেশ, এই পৌষ মাঘ মাস ঠান্ডার সময় শীতের দিন একটা বয়স্ক মানুষকে তুই পার করে দিয়েছি রাস্তার এপার থেকে, খুব ভালো হয়েছে। আয় তুই বল, তুই কি উপকার করেছিস? ও গুরুদেব, আমিও সারা সপ্তাহ কিচ্ছু করতে পারিনি, ওই একই ঠাম্মাকে এপার থেকে ওপার করে দিই। তোরা দুজনে একটা ঠাম্মাকে পার করেছিস, বেশ ভালো, হতে পারে পর উপকার। আচ্ছা তুই আয়। বলো গুরুদেব, আমিও ওই একই দিদিমাকে এপার থেকে, বলে তোরা তিনজনে, হ্যাঁ তুইও কি ওই একই দিদিমাকে? বলে হ্যাঁ, আমিও ওই একই দিদিমাকে এপার থেকে ওপারে পার করে দিয়েছি। একটা দিদিমাকে এপার থেকে ওপারে চারজন মিলে পার করে দিলি, বন্ধ হয়ে যাচ্ছে কেন? কি করে পার করলি? বললে শোনো, ওই দিদিমাটা ওর বাড়ির সামনে রোদ্দুরে বসেছিল, ভালো করে খেয়াল করো, পৌষ মাঘ মাস শীতের সময় দিদিমা বাড়ির সামনে চট বিছিয়ে রোদ্দুরে বসেছিল। আমরা সারা সপ্তাহ তো কারোর উপকার করতে পারিনি, লোক পাইনি। তা দেখলাম আজকে লাস্ট দিন রবিবার, আপনি জিজ্ঞেস করলেন, আমরা দিদিমার গিয়ে বললাম দিদিমা বয়স্ক মানুষের গুরুদেবে বলেছে যে রাস্তার এপার থেকে ওপারে পার করে দিতে হবে। দিদিমা প্রচণ্ড রেগে গিয়ে গালাগালি করছে, বললে আমি আমার ঘরের সামনে রোদ্দুরে বসে আছি, আমি এপার থেকে ওপারে যাব না। বলে আমি এত করে অনুরোধ করছি, দিদিমা যাবে না, হাঁকাতি করেছে। যেই হাঁকাতি করেছে আমি ডানার ধরেছি, এ বাঁহাত ধরেছে, আর ওরা দুজনে দুটো পা ধরেছে, এপার থেকে নিয়ে রাস্তার ওই পারে ছাওয়াতে বসিয়ে দিয়েছি। বলে দিদিমা এখনো পর্যন্ত গাল দিচ্ছে। বললে গাধা কোথাকার, এটাকে পর উপকার করা বলে না, এটা তো পরে সর্বনাশ করা বলে। আগে যা গিয়ে দেখ দিদিমা ছাওয়ায় বসে আছে নাকি বাড়ির ভিতরে ঢুকেছে। কথার অর্থ বুঝতে হবে, কথার অর্থ বুঝতে হবে, তারপরে সঠিক তত্ত্বটা নিতে পারবে। আর কথার অর্থ যদি না বুঝতে পারো, সঠিক তত্ত্বটা কিন্তু গ্রহণ করা যাবে না। প্রেম সে হরি হরি বল। ছোট্ট ছেলেটা নয়ন মুদে বারে বার প্রভুকে ডাকে, হায় প্রভু কৃপা করো, কৃপা করো।
তুমি আমার, আজও তোমার পথ চেয়ে বসে আছি, আজ তোমার পথ চেয়ে বসে আছি, আজও তোমার পথ চেয়ে বসে আছি, আজ তোমার পথ চেয়ে বসে আছি। আসবে তুমি কবে, আসবে তুমি, আসবে তুমি কবে, আসবে তুমি, আসবে তুমি কবে, আসবে তুমি, আসবে তুমি কবে, আসবে তুমি। ওগো দয়াময়, ওগো কৃপাময়, দিনের দিন দয়া করো, ওগো দয়াময়, ওগো কৃপাময়, দিনের দয়া করো, ওগো দয়াময়, ওগো কৃপাময়, দিনের দিন দয়া করো, ওগো দয়াময়, ওগো কৃপাময়, দিনেরই দয়া করো। আমি বসে আছি তব পথ চেয়ে, আমি বসে আছি তব পথ চেয়ে, আমি বসে আছি তব পথ চেয়ে, বসে আছি তব পথ চেয়ে। একদিন, দুদিন, এক সপ্তাহ, 15 দিন, 1 বৎসর, 2 বৎসর, এমনি ভাবে কত বৎসর পার হয়ে গেল। একদিন ভর দুপুর বেলায় গরমের সময় গরুগুলো ছেড়ে দিয়ে আর একটা ছায়াদার গাছের নিচে বসে আছে, আর প্রত্যেক দিনের ন্যায় আজও সেই আশার অপেক্ষায়, গুরুর অপেক্ষায় ডেকে যাচ্ছে। দূরে তাকিয়ে দেখে একেবারে জীর্ণ শীর্ণকায় এক মানুষ, হেঁটে হেঁটে নয়, একেবারে এইভাবে অর্ধ ছোটা অবস্থায় এগিয়ে আসছে। তাকিয়ে আছে ছেলেটা, এই মনে হয়, এই মনে হয় গুরু আমার, গুরু আমার ধরা দেবে, এই মনে হয়, এই মনে হয় গুরু আমার ধরা দেবে, এই মনে হয়, এই মনে হয় গুরু আমার ধরা দেবে, আর এই মনে হয়, এই মনে হয় গুরু আমার ধরা দেবে। প্রভু গো, প্রভু গো, প্রভু গো, প্রভু ও গো, গুরুদেব, ও গুরুদেব, ও গুরুদেব। কতগুলো বছর কেটে গেছে একই গাছের তলায় চোখ বন্ধ করে করে ডাকতে ডাকতে। ভালো করে খেয়াল করবেন কথাগুলো। আজকের দুপুর বেলায় গরমের সময় গাছের তলাতে বসে চোখ বন্ধ করে ডাকতে ডাকতে তাকিয়েছে, দেখলো একটা জীর্ণ শীর্ণকায় শরীর অর্ধ ছোটা অবস্থায় এগিয়ে আসছে।
এই নিশ্চয়ই আমার গুরুদেব হবে। যত কাছে আসছে ডাকছে, ও গুরুদেব, ও গুরুদেব, এখানে আসুন, এখানে আসুন। ওই মানুষটা এসেছে। তুমি আমাকে চেনো? না, চিনি না। আমার বাবা আমায় বলেছে একটা গুরুই পারে একটা মানুষের জীবন পরিবর্তন করতে। তুমি কি করে বুঝলে আমি গুরু? আমার বাবা আমার এও বলেছে তুমি গাছতলায় বসে চোখ বন্ধ করে ডাকতে থাকো, একদিন তিনি এসে যাবেন। মায়েরা মন দিয়ে শুনবেন। আমরা মনে করি গুরু মানে উঁচু, লম্বা, বড় বড় চুল থাকবে, শরীর স্বাস্থ্য ঝকঝক করবে। না, ওরা তো ঘি খেকো মাল। যারা বডি যত্ন করে তাদের বডি চকচক করে। দেখবে যে মেয়েটা সারাদিন কাজকর্ম করছে না, ও কখনো মুখ ধোয়ার টাইম পায় না। আর যে বেকার কাজের মেয়ে দেখবে সবসময় ঝকঝকে ওই ঘুরে বেড়াচ্ছে। আপনাদের এদিকটা হয়তো নেই, অন্য অন্য সাইটে আছে। ঝকঝক করছে মানে বুঝে নিতে হবে ও কোনো কমের নয়। যে কাজের সে কখনো ঝকঝক করে না। তেমনি গুরুদেব যে ঝকঝক করছে ও কোনো কমের নয়। যে গুরু ঝকঝক করছে না, চকচক করছে না, সেই গুরু হচ্ছে কাজের গুরু। আমাদের শাস্ত্র আদি গ্রন্থে কি লেখা আছে গুরু বর্ণনায়? যিনি হেষ্টমুণ্ড ঊর্ধ্বপদ তপস্যা করছেন, যোগী, ঋষি, তপস্বী, বছর বছর অনাহারে, তাদের গা ঝকঝক করবে, চকচক করবে? করবে। আপনি বাড়িতে গুরুদেব নিয়ে আসবেন, আপনার মনে হবে গুরুদেব আনছি নাকি কারোর বাগানে ক্ষতি করেছিলাম তার ক্ষতিপূরণ দিচ্ছি। আগে থেকে লিখে দেবে, এই গুরুদেব নিয়ে যাচ্ছিস, জানিস গুরুদেব বাড়িতে নিয়ে গেলে খরচা কত? কত খরচা? গুরুদেব বাড়িতে নেও না, 5 কিলো ঘি লাগবে, গাওয়া ঘি, পারবি দিতে? কেন? ও গুরুদেব ডলবে তো। এখানে দেবে, এখানে ডলবে, আবার এখানে। মাঝে মাঝে দেখবে গুরুদেবের পার্টিদের সঙ্গে আসে কিছু চেলা চামুন্ডে আসে, তুমি খেতে দিয়েছ, নষ্ট করে ফেলেছে। নষ্ট হবে না, ও নিয়ে ঠিক চলে যাবে, কারণ ওটা গুরু প্রসাদী। গুরুদেব বাড়ি আসছে, আপনি কি করছেন? যত্ন করে আগে বসার জায়গা দিয়ে। যে ছেলে, যে মেয়েটা, যে বউটা জীবনে বাবা মা শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম করেনি, সে গুরুদেবের পায়ে ঘটি কাঁসার থালা দিয়ে পা ধুইয়ে দিচ্ছে। কেন? গুরুদেব এসছে, তাই গুরুদেবের পা ধুইয়ে দিচ্ছে। তাকিয়ে দেখুন, অনেকে আবার কি করছে, ওই পা ধোয়ানো জলটা ফেলে দিচ্ছে না, কিন্তু কিছু কিছু গুরু ভক্ত আছে তারা জলটা খেয়ে নিচ্ছে। এখন গুরুদেব সামনে বসে আছে, অনেকের ঘৃণা আছে, সে খেতে পাচ্ছে না, কি করবে? তখন জলে এইবারে আঙুল ঘুরিয়ে দেয়। পুরো ঢুকলো না, কিন্তু 1 ফোঁটা তো দিলাম, এটা গুরু ভক্তি। অনেকে আমি জিজ্ঞাসা করি, আরে ভাই পা ধুইয়ে দিবি তা খাচ্ছিস কেন? বলে গুরু চরণামৃত ফেলতে নেই, গুরু চরণামৃত খেয়ে নিলে, পান করে নিলে নাকি এই মনুষ্য জন্ম আর হয় না, উদ্ধার হয়ে যায়। তোমরা যারা পা ধুইয়ে দিয়ে জল খাও, ভালো করে শোনো, কখনো গুরুদেব বাড়িতে আসলে গুরুদেবকে বলবে পা ধুইয়ে দেবে, কিন্তু 1 ঘটি দিয়ে ধোয়াবে না, 2 ঘটি জল নেবে, 2 ঘটি জল দিয়ে পা ধোয়াবে, 1 ঘটি তুমি খাবে, আর 1 ঘটি গুরুদেবকে বলবে, গুরুদেব তুমি উদ্ধার হবে কিনা আমার তো জানা নেই, আমি 1 ঘটি খেয়েছি, তুমিও 1 ঘটি খাও। দেখবে ও জীবনে তোমার বাড়িতে আর আসবে না, কারণ ও জানে যাবো ফের তো ধুইয়ে খাইয়ে দেবে। এখন ও যদি আসে তাহলে দেখবেন এটা সেটা মারিয়ে আসবে না, ও দেখে দেখে আসবে।
আর যদি খালি পায়ে না আসে তাহলে দেখবেন চপ্পল পায়ে দেবে। ও জানে গেলে তো ধুয়ে খাওয়াবে, খালি পায়ে গেলে কে খাবে? আমি খাবো না ও খাবে? শুধু তাই নয়, গুরুদেব বাড়িতে এসেছে, আপনি 12-14 রকম রান্না করে গুরুদেবের সামনে সাজিয়ে দিয়েছেন। গুরুদেব খাওয়ার পরে এক থালা মতো নষ্ট করে থুয়ে গেছে। পাশে কিছু কঞ্চি দাঁড়িয়ে থাকে, দেখবেন কঞ্চি, এদেরকে চেলা বলা হয়, চেলা। এরা আপনাকে বলবে, এই দেখ গুরু প্রসাদ নষ্ট করিসনি, যেন পুরো ফ্যামিলি মিলে সবাই খেয়ে নিস। ভাই ওটা কোনো গুরু প্রসাদ নয়, ওটা উচ্ছিষ্ট এটো। ও কেন রেখেছে জানো? ও ঢোকেনি বলে থুয়ে গেছে। যদি ভেতরে যেত ও রাখতো না। যদি মনে হয় আমার গুরুদেব ভালো, আমার গুরুদেব আমার জন্য প্রসাদ রাখে, কখনো চেক করে দেখে নিও। চা চামচ ছোট চামচ, 1 চামচ ভাত দেবে, 1 চামচ ডাল দেবে, 1 চামচ সবজি দেবে, 1 চামচ অন্য অন্য তরকারি দেবে, থালায় 1 চামচ করে দেবে, ছোট চামচের 1 চামচ। গুরুদেব আসবে, খেতে দেবে, দিয়ে বলবে পুরো ফ্যামিলির জন্য প্রসাদ রাখবেন গুরুদেব, আপনি খান আর আমার পরিবারের জন্যে প্রসাদ রেখে দিন। ও একবেলা খাবে, তারপরে আর তোমার বাড়ি থাকবে না। ও জানে আমি যদি এর বাড়িতে 2-4 দিন থাকি তা আমার ছবিতে ফুলের মালা ঝুলবে, না খেয়ে মরবো। ভাই 21वीं শতাব্দী চলছে, 21वीं শতাব্দী, যেখানে ডাক্তাররা বৈজ্ঞানিকরা বলে দিচ্ছে ছেলের এটো বাম্মার খাওয়া উচিত নয়, বাম্মার এটো বাচ্চার খাওয়া উচিত নয়, মুখের জিনিস কাউকে দেওয়া উচিত না। কার ভিতরে কি রোগ আছে কে জানে? এর জন্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। কিন্তু সেই 21वीं শতাব্দীতে দাঁড়িয়ে আমার সমাজের মানুষ আজকের অন্ধ হয়ে গিয়ে, যাকে চেনো না, যাকে জানো না, যার কি কোথাকার কি পরিচয়, তার খাওয়া এটোগুলো তুমি খাচ্ছ। তার রোগ যদি তোমার শরীরে আসে, তোমার সংসার সর্বনাশ হবে। আর এই সংসার সর্বনাশের দায়ভার কে নেবে? সংসার ক্ষতি তুমি করছো। ভাই গুরু ভক্তি করো না, তার মানে এটা জরুরি না যে গুরুদেবের এঁটোটা মুখে তুলে খাওয়া লাগে।